আত্মীয় স্বজন ও বাড়ির পড়শি আশেপাশে যারা থাকে তাদের সাথে ভালো ব্যবহার, সৎ আচরণ করা এবং তাদের সন্তান ছোট হোক বা বড় সবার সাথেই ভালো ব্যবহার করা, সৎ আচরণ করা, এগুলো হচ্ছে নেকির কাজ এবং এগুলো সদাচরণ ও নৈতিকতার অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ির পড়শিদের সাথে সৎ আচরণ ও ভালো ব্যবহার করার আদেশ করেছে, তাদের সাথে ইহসান করার হুকুম দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার হকের পরে তাদের সাথে ইহসান করার, এতিমদের সাথে ইহসান করার, মিসকিনদের সাথে ইহসান করার এবং নিকটবর্তী পড়শি এবং দূরবর্তী পড়শির সাথে ভালো ব্যবহার, সৎ আচরণ করার হুকুম দিয়েছেন, আদেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব। এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী পড়শি এবং দূরবর্তী পড়শির সাথে ভালো ব্যবহার, ইহসান, সৎ আচরণ করার আদেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম জাওয়াহু। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন তার পড়শির ইকরাম করে, অর্থাৎ তার পড়শিকে সম্মান করে। হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যদি কোনো ব্যক্তি তার বাড়িতে ভালো সবজি বানায়, পাকায়, তাহলে সে যদি সবজি দিতে না পারে সে যেন ঝোলটাই বেশি করে দেয়, পানিটা বেশি করে দেয়, দিয়ে তাকে যেন পানিটাই দিয়ে আসে। তবুও পড়শির খেয়াল রাখতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস সহিহ মুসলিমে রয়েছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরিল আমিন আমাকে বারে 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 এমন ভাবে ওসিয়ত করত পড়শির, বাড়ির পাশের মানুষগুলোর, এমন ভাবে এদের কথা বলতো যে আমি মনে করতাম যে তিনি এই পড়শিগুলোকে আমার ওয়ারিস, অর্থাৎ আমার যে সম্পদ রয়েছে আমার সম্পদের ওয়ারিস বানিয়ে ফেলবে, বানানোর কথা বলবে। এমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এমনি ভাবে আরো বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সে ব্যক্তি আল্লাহর কসম করে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহি লা ইউমিন আল্লাহি লা ইউমিন আল্লাহি লা ইউমিন। আর একবার নয়, তিনবার এই কথা আল্লাহর কসম খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে ব্যক্তি আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, অর্থাৎ সে পূর্ণাঙ্গ মুমিন নয়। কে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মান ইয়া রাসূলুল্লাহ, কে মুমিন নয়, পূর্ণাঙ্গ মুমিন নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি থেকে তার পড়শি, তার আশপড়শি যার কষ্ট থেকে হেফাজতে না থাকে, যার পড়শি, যার আশপড়শি তার কষ্ট থেকে হেফাজতে না থাকে, সে পূর্ণাঙ্গ মুমিন নয়, সে পূর্ণাঙ্গ মুমিন নয়, সে পূর্ণাঙ্গ মুমিন নয়। আল্লাহর কসম খেয়ে এভাবে তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে, কিতাবুল আদাব।